নমস্কার বন্ধুরা, অপুতপুর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বড়দিন, আমার সমস্ত বন্ধুদের বড়দিনের শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা কেক তৈরি করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। আজকে কেক তৈরি করবে আমার দিদি জামাইবাবু, মানে তপুর হাজব্যান্ড, দুজনে মিলে কেকটা তৈরি করবে। দেখুন কিভাবে সহজে কেক তৈরি করা যায়। আর আমার নতুন যারা বন্ধু এই চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি সবাই ভালো থাকবেন। আমরা নতুন ভিডিও নিয়ে আবার আসব। আমি একটা মিডিয়াম সাইজের কেক বানাবো। তার জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 25 গ্রাম কাজু নিয়েছি, 25 গ্রাম চেরি নিয়েছি, আর 100 গ্রামের মতো পেটা নিয়েছি, 1 কাপ সাদা তেল নিয়েছি। আর এর সঙ্গে নিলাম 1 কাপ চিনি, বেকিং পাউডার, আর বাটার নিয়েছি 100 গ্রাম, ভ্যানিলা নিয়েছি, আর 1 চামচ নিয়েছি খাবার সোডা। আমি মিক্সির মধ্যে এই চিনিটা গুঁড়িয়ে নিচ্ছি, ডাস্ট করে নেব একেবারে। এখন আমি পেটাগুলো কেটে নিচ্ছি, মানে আমাকে একটু আমার হাজব্যান্ড আজকে সাহায্য করছে আর কি। এইভাবে সব পেটাগুলো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছে। এবার চেরিগুলো কাটছে আমার হাজব্যান্ড, মানে উনি কেক বানাতে খুব ভালোবাসে যেরকম, পারেও সেরকম। শুধু কেক নয়, সব কিছুই পারে, পিঠে পুলি ওনার থেকেই সব শেখা আর কি আমার। আমি ময়দার সঙ্গে 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ খাবার সোডা ভালো করে মিশিয়ে আমি 3-4 বার চেলে নিয়েছি। কারণ চেলে নিয়েছি এই কারণে, তাহলে আমার কেকটা একটু নরম হবে। দেখুন বন্ধুরা, তেলটা ঢেলে নেওয়া হলো। পরপর 3টে ডিমই এইভাবে তেলের মধ্যে ভেঙে নেব। এরপরে মিক্সির মধ্যে যে চিনিগুলো আমি ডাস্ট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো ওর মধ্যে। এবার খুব ভালো করে এটা ফেটাতে হবে, খুব ভালো করে। আমার ফেটানোটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে ময়দাটা দিচ্ছি।
অল্প অল্প দিয়ে দিয়ে ফেটাতে হবে, যেন ময়দাটা দানা বেঁধে না যায়। দেখুন ওর মধ্যে আমার ময়দাটা মেশানো হয়ে গেছে। এবার আমি ভ্যানিলাটা দেব, 1 চামচ ভ্যানিলাটা দিলাম। ভালো আমি 1 চামচ ময়দা নিয়ে এই চেরি, কাজু আর পেটার উপরে একটুখানি দিয়ে নিলাম, দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব। এবার বাটারটা দেখুন মাখানো হচ্ছে, যে বাটিটার মধ্যে আমি করব। এবার একটা ট্রেসিং পেপার নিয়ে তার মধ্যে দেখুন বাটারটা লাগানো হচ্ছে। এবার সেই বাটিটার মধ্যে ট্রেসিং পেপারটা ভালো করে দিয়ে নেওয়া হচ্ছে। প্রেসার কুকার নিয়ে তার মধ্যে অল্প জল দিলাম। এবার তার মধ্যে এরকম একটা ছোট জালি আমি বসিয়ে দিলাম। আরেকবার বলে রাখি, প্রেসার কুকারের সিটিটা খুলে নেব আর গার্ডারটাও আমি খুলে নেব। এবার এই বাটিটা এর ভিতর দিয়ে দেবো, সেই মেশানো জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি, মাখানো জিনিসগুলো। এবার এর মধ্যে আমি
চেরিগুলো সাজিয়ে দিচ্ছি। কিছু কাজু তুলে রেখেছিলাম, কাজুগুলো দিলাম। এটা আমার সাজানো হয়ে গেল। এবার প্রেসারের ঢাকনাটা দিয়ে আমি গ্যাসে বসাবো। বসিয়ে 45 মিনিট গ্যাসের উপর রাখবো, কিন্তু ফ্লেমটা থাকবে একদম লোয়ে। আর মাঝে মাঝে আমাকে এখান দিয়ে সরু ঝাঁটার কাঠি ঢুকিয়ে, ঝাঁটার কাঠি মানে পরিষ্কার কাঠি আর কি, ঝাঁটার কাঠির মতো জিনিস ঢুকিয়ে দেখতে হবে যে আমার ভেতরে এটা হচ্ছে কিনা। কিভাবে বুঝবো? যদি হয়ে যায় সরাসরি ওটা ঢুকে যাবে, কারণ বের করলে বোঝা যাবে ভেতরটা আঠা আঠা হবে না, একেবারে শুকনো, কিছু লেগে থাকবে না কাঠির গায়ে। দেখুন বন্ধুরা, আমি কেকটা প্রেসারের থেকে বের করে নিয়েছি। কাগজটার থেকে আস্তে আস্তে তুলে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি এটার থেকে কাটছি। দেখুন, এবার আমি একটা কেটে তুললাম। কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন। এবার খাবো। দেখুন বন্ধুরা, আমি খাচ্ছি। সুপার হয়েছে, সুপার। আপনারা করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে।